আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে স্টার সেটআপ কিভাবে করতে হবে এবং স্টার সেটআপ করা দরকার কি, আর স্টার সেটআপের সাথে পেজ সেটআপটা কখন করতে হবে। তাই চলুন আমরা দেখে আসি কিভাবে স্টার সেটআপ এবং পেজ সেটআপটা করব। আজকের ভিডিওটি এইটা নিয়ে আলাপ হবে, কিভাবে আমরা স্টার সেটআপ করতেছি আবার কিভাবে পেজ সেটআপ করব। তাই বেশি কথা না বলে আমরা মূল কাজে চলে যাই। স্টার সেটআপ এবং পেজ সেটআপ কিভাবে করব। দুইটি অপশন আছে, আমি এই দুইটি অপশন তুলে ধরব ভিডিওর লাস্ট পর্যায়ে। কি কি কাজ করতে হবে, আমাদেরকে কি কাজ করা লাগবে, তাইলে আমরা চলে যাচ্ছি সেই আলোচনার দিকে। তাই বন্ধুগণ, যারা নতুন আইডি খুলছেন এবং নতুন আইডি খুলে কাজ শুরু করেছেন, এই স্টার সেটআপটা সবাইকে দিবে। আর এই স্টার সেটআপ করতে গেলে সঠিক নিয়মে স্টার সেটআপটা করতে হবে। যাদের যাদের স্টার সেটআপ এসেছে 2 মাসের মধ্যে স্টার সেটআপ করতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে। যার স্টার সেটআপ আছে, স্টার সেটআপ আসার মধ্যে যদি কেউ স্টার সেটআপ না করে, 2 মাসের মধ্যে যদি স্টার সেটআপটা না করে, হয়তোবা স্টার সেটআপটা চলে যেতে পারে। তাই স্টার সেটআপ চলে যাওয়ার আগে আপনারা দ্রুত গতিতে স্টার সেটআপ করে নেবেন। আর স্টার সেটআপ কিভাবে করতে হবে, কোন সময়ে করতে হবে, আমরা কিন্তু এই নিয়ে আজকের আলোচনা করতেছি। তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা লাস্ট পর্যায়ে থাকবেন। আর স্টার সেটআপের সাথে যার পে আউট সেটআপটা আসে নাই, স্টার সেটআপ আসলে অনেকের পে আউট সেটআপ আসে না, তারা পে আউট সেটআপ আগে করার দরকার নাই। কিন্তু স্টার সেটআপ এলে জাস্ট স্টার সেটআপে ক্লিক করে ডাউন করে দিয়ে স্টার সেটআপ করে নেবেন। কিন্তু পে আউট সেটআপ যতক্ষণ আসে নাই ততক্ষণ করবেন না। তাই বন্ধুগণ, অনেকে দেখি ফেসবুকে অথবা ইউটিউবে আমি দেখতেছি ইদানিং যার স্টার সেটআপ এসেছে, এরা এই স্টার সেটআপের সাথে পে আউট সেটআপটা করার জন্য ব্যস্ত হয়ে পড়তেছে। আরে ভাই, এখানে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে সঠিক নিয়মে স্টার সেটআপটা করে নিতে হবে এবং যদি ফেসবুক কোম্পানি পে আউট সেটআপটাও দিয়ে দেয়, সেটাও করে নেবেন। তাই আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, নতুন আইডি অথবা পেজ খুলে কাজ শুরু করেছি, এটা 5-6 মাসের মধ্যে বা 500-700-1000 ফলোয়ারের মধ্যে স্টার সেটআপটা দিয়ে দেয়। এই স্টার সেটআপটা যখন ফেসবুক মেটা আপনাকে দিয়ে দেবে, তখন আমরা কখনো দেরি করব না, চালু করি স্টার সেটআপটা করব। এবং স্টার সেটআপটা করতে কি কি কাগজপাতি লাগবে বা কি লাগবে, এটা আমি 2টা অপশনে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যারা যারা আমার এই ভিডিওটার সাথে আছেন, অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন। স্টার সেটআপ কিভাবে করতে হয়, কি কি কাজ করতে হবে, কিভাবে স্টার সেটআপ দিতে হবে, কিভাবে স্টার সেটআপ দিলে আমাদের আর্নিং শুরু হবে। কিন্তু আজকের বিষয়টা কিন্তু এই নিয়ে আলোচনা চলছে বা চলতেছে। তাই বন্ধুগণ, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখেন, ফেসবুক অথবা ইউটিউবের মাধ্যমে দেখেন, আমি তাদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি, যাদের স্টার সেটআপ আসছে, পে আউট সেটআপটা আসে নাই, তারা শুধু স্টার সেটআপটা দেবেন। আর পে আউট সেটআপটা কীভাবে করতে হবে, এটাও আমি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তবে চলুন আমরা কিভাবে, কোন নিয়মে, কোন পদ্ধতিতে স্টার সেটআপ করব এবং তার সাথে পে আউট সেটআপ করব। আজকে তাইলে প্রথম ধাপে আমি তুলে ধরছি স্টার সেটআপ কিভাবে করব। তাই 1 নম্বর হচ্ছে স্টার সেটআপ, যার 5 ফলোয়ার এবং 1000 ফলোয়ারের মধ্যে স্টার সেটআপ ফেসবুক মেটা দিয়ে দেয়। যখনই স্টার সেটআপ আসবে, স্টার সেটআপ করতে
বেশি কিছুর প্রয়োজন নাই। আপনারা যারা স্টার সেটআপ করতে পারেন না, যে জানে তার কাছে করে নেবেন। আর যে জানে না তার কাছে কখনো স্টার সেটআপ করে নেবেন না। স্টার সেটআপ করতে গেলে এবং যদি ভুল হয় তাহলে আপনারা কখনো আর্নিং শো করবে না। তাই আপনারা স্টার সেটআপ নিজে না করি যে জানে তার মাধ্যমে করে নিবেন। আর যে জানে যদি আপনি নিজেই জানেন তাহলে করে নেবেন। স্টার সেটআপ এটা একটি গুরুত্বপূর্ণ সেটআপ। এই সেটআপ সবাইকে দেয়। তাহলে আমরা স্টার সেটআপ করব এবং স্টার সেটআপের সাথে আরেকটি সেটআপের কথা বলছিলাম। সেটা ২ নম্বর হলো পে আউট সেটআপ। অনেকের স্টার সেটআপ দিয়ে যাচ্ছে কিন্তু পে আউট সেটআপ দেয় নাই। কিন্তু অনেকের দেখি ভিডিওর মাধ্যমে স্টার সেটআপ করার জন্য কাগজপাতি নিয়ে ওই স্টার সেটআপ করার জন্য যে পারে তার কাছে চলে যাচ্ছে। কিন্তু ওখানে যা দেখতেছে যে সেটআপ করে দিবে শুধু স্টার সেটআপ আসছে, পে আউট সেটআপ আসে নাই। তাইলে আমি বলি তাদের উদ্দেশ্য আপনারা যখন স্টার সেটআপ এবং পে আউট সেটআপ ২ টাই আসবে বা শো করবে আইডির মধ্যে স্টার সেটআপ এবং পে আউট সেটআপ শো করবে তখন আপনারা স্টার সেটআপটা দিয়ে নেবেন। আর যদি স্টার সেটআপ শো করে পে আউট সেটআপ শো করে না তখন আপনার সেটআপটা দেওয়ার দরকার নাই। আশা করছি আমার কথাগুলো বুঝেছেন এবং গুরুত্বপূর্ণ আমার আলোচনাটি আজকের। আমি আবারও বলে যাই যাদের স্টার সেটআপ এসেছে স্টার সেটআপের সাথে পে আউট সেটআপটা আসে নাই, তার কিন্তু স্টার সেটআপটা দেওয়ার দরকার নাই। যদি স্টার সেটআপের সাথে পে আউট সেটআপটা এসে থাকে, তাহলে অবশ্যই তার স্টার সেটআপটা দিয়ে নিবেন এবং তার সাথে, সাথে পে আউট সেটআপটা দিবেন। এই পে আউট সেটআপটা আপনাকে ঠিকঠাক মতন সেটআপটা করতে হবে এবং সঠিক নিয়মে এই সেটআপটা তৈরি করতে হবে। এই সঠিক নিয়মে যদি বিন্দু পরিমাণ পে আউট সেটআপে ভুল থাকে তাহলে কখনো আপনারা আর্নিং করতে পারবেন না। এ কথাটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা ভিডিওটি যেহেতু দেখলেন তাহলে একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং অন্য ভিডিও দেখার জন্য সুযোগ করে দিবেন এবং সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এখানেই শেষ করলাম আজকে।